গতকাল ছিল একটা স্পেশাল দিন, সেই কারণেই মা বানিয়েছিল চিকেন চাউমিন। হ্যাঁ, তারই প্রস্তুতি চলছে। সো হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা চলে এসেছি আবারও ছোট্ট একটি মিনি ব্লগ নিয়ে। আমার এসজি প্রিয়াঙ্কা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম। দেখো, বিনস, গাজর, ক্যাপসিকাম নিয়ে আমি বসে পড়েছি। চিকেন চাউমিন বানানো হবে, তার জন্য আমি জাস্ট একটু কেটে কুটে রেডি করে রেখে দিচ্ছি, মা বানিয়ে দেবে। প্রথমে ভেবেছিলাম চিকেন স্যান্ডউইচ বানাবো, যেহেতু ফ্রিজে না 2-3 দিন ধরে সলিড চিকেনগুলো পড়ে আছে। তো আমি ভেবেছিলাম সলিড চিকেনগুলো দিয়ে চিকেন স্যান্ডউইচ বানিয়ে নেব, কিন্তু মা বলল না, আমি চিকেন চাউমিন বানিয়ে দিচ্ছি। আর স্পেশাল দিন বলতে আজ হচ্ছে আমার বার্থডে, সেই কারণেই মা চিকেন চাউমিন বানিয়েছিল। যেহেতু আমি চাউমিন খেতে খুবই ভালোবাসি, তার জন্যই মা বানিয়েছিল। আর সেরকম কিছুই হচ্ছে না, প্রত্যেক বছরই না কিছু হয়, মানে নিজেরা রান্না বান্না করে খাওয়া দাওয়া হয়, তারপরে মা পায়েস বানায় আমার জন্য। কিন্তু এই বছর আর পায়েস টায়েস কিছুই হচ্ছে না, কারণ আমার যেহেতু এখনও স্বাদ হয়নি 7 মাসের। আমাদের মধ্যে নিয়ম আছে 7 মাসের স্বাদ না হওয়া পর্যন্ত পায়েস বা কোনো নতুন কিছু পড়তে পারবে না। তো কিছুটা সেই কারণে এই বছরে কিছু হচ্ছে না। আর প্রত্যেক বছর বার্থডেতেই আমার মা বা আমার হাজব্যান্ড আমাকে নতুন ড্রেস দেয়। এই বছর আমি ইচ্ছা করেই নিইনি, যেহেতু পড়তে পারবো না, নিয়ে কি করব। আর সত্যি কথা বলতে এই বছরের বার্থডেটা নিয়ে না আমি অতটা উৎসাহ না, কেন জানি না, আমার মনেই হচ্ছে না যে গতকাল আমার বার্থডে ছিল। মানে সেরকম একটা ভালো লাগছিল না বার্থডেটা সেলিব্রেট করতে। প্রত্যেক বছর আমি বার্থডে সেলিব্রেট করতে খুবই ভালোবাসি, আমার খুব ভালো লাগে এগুলো। মানে বছরে তো একটা দিনই আসে না নিজেদের জন্য, তো ভীষণ ভালো লাগে আমার বার্থডে সেলিব্রেট করতে। আর প্রত্যেক বছর আমার মাও আমার বার্থডে সেলিব্রেশন করে, ছোটোখাটো করে হলেও করে, কিন্তু এই বছর সবাই চাইছিল বাট আমারই ইচ্ছা করছিল না। আমি সবাইকে এটাই বলছিলাম যে নেক্সট ইয়ার আমাদের ছোট্ট পুচকু বা পুচকিকে কোলে নিয়ে বার্থডে সেলিব্রেশন করব, বেশ বড় করে সবাই মিলে একসাথে। পরের বছর যেহেতু এই টাইমটাতে আমরা বাড়িতেই থাকবো, তাই সবাই মিলে আরও বেশি মজা হবে। তো যাই হোক, এদিকে দেখো আমার মায়ের চিকেন চাউমিন রেডি, আর খেতেও ভীষণ টেস্টি হয়েছিল। আর তারপরে পেয়ে গেছিলাম আমি ছোট্টখাট্টো একটা সারপ্রাইজ। ঠিক ছোট্টখাট্টো না, এটা আমার কাছে অনেকটা, কারণ আমি সারপ্রাইজ পেতে না খুবই ভালোবাসি। আর সেটা যদি হয় আবার নিজের হাজব্যান্ডের কাছ থেকে, মানে নিজের কাছের মানুষের কাছ থেকে, তাহলে তো আর কোনো কথাই হবে না। তো আমার হাজব্যান্ড সন্ধ্যাবেলা একটি কেক নিয়ে এসেছিল কেক কাটিংয়ের জন্য, শুধু কেক কাটিংটুকুই হয়েছে। তাও আমি বারবার বারণ করেছিলাম যে কেক কাটার কোনো দরকার নেই, ও আমাকে না জানিয়ে চলে গেছিলো কেক আনতে। কিন্তু মুখে না বললেও পরে কিন্তু আমার বেশ ভালো লাগছিল, কারণ এই ছোটোখাটো জিনিসগুলো আমার কাছে কিন্তু অনেক, আমাকে খুশি করার জন্য বিশেষ কিছু দরকার পড়ে না। এই ছোট ছোট মুহূর্তগুলোই আমার কাছে অনেকটা বড়, মানে আমি একটুতেই অনেক বেশি খুশি হয়ে যাই, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, এইদিকে কেক কাটিং করছিলাম আর আমাদের পাগলাকে ভিডিও কল করেছিলাম, মানে আমার দিদির ছেলেকে। ওকে আমরা ভালোবেসে সবাই পাগলা বলেই ডাকি, আর ও না আমারই মতো বার্থডে সেলিব্রেশন করতে ভীষণ ভালোবাসে।